আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন আমরা সমাধান করব 41তম বিসিএস এ আসা একটি অঙ্কের। একজন ব্যক্তির বেতন 5% কমেছে, কিন্তু এক বছর পর তা আবার 5% বেড়েছে। মোটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি পেয়েছে? সমাধান। এই সমস্ত অঙ্ক আমরা শর্টকাট পদ্ধতিতে একবারে করতে পারি। যদি কোনো অঙ্কে উল্লেখ থাকে 10% বেড়েছে বা 10% কমেছে, আবার 15% কমেছে, 10% বেড়েছে, এবং মোটের উপর তার শতকরা বেতন কত বৃদ্ধি পেয়েছে বা হ্রাস পেয়েছে, সেক্ষেত্রে আমাদের সূত্র হলো এ প্লাস বি প্লাস এ বি ভাগ হবে 100। যদি বৃদ্ধি পেয়ে থাকে তাহলে প্লাস হবে, আর যদি কমে থাকে তাহলে মাইনাস হবে। যেমন বলছে একজন ব্যক্তির বেতন 5% কমেছে, তার মানে -5, আবার 5% বেড়েছে, তার মানে +5, প্লাস এ বি, এ হলো -5 গুণন বি হলো +5 ভাগ হলো 100। এখন 5-এর থেকে 5 বাদ দিলে এখানে 0 থাকে, প্লাস আর মাইনাসে কি মাইনাস, 5 5 কত 25 ভাগ হলো 100। তাহলে এখানে কাটা 25 25, 4 25-এ 100, তাহলে 1/4, যেহেতু তাহলে -1/4। এটাকে ক্যালকুলেশন করলে -0.25%, অর্থাৎ যেহেতু মাইনাসে অ্যান্সার এসেছে, সুতরাং তার বেতন হ্রাস পেয়েছে। অর্থাৎ তার বেতন হ্রাস পেয়েছে 0.25%। এখানে মাইনাস হবে না, কারণ যেহেতু হ্রাস উল্লেখ করছি, হ্রাস মানেই তো নেগেটিভ। 0.25%, এটাই হবে অ্যান্সার।